নাথিং ফোনকে টেক্কা দিতে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্সের GT10 Pro এই মডেলের মোবাইলটি। ফোনটিতে 120 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8 সিরিজের চিপসেট, থাকছে 108 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, 5000 এমপিআরের মেসিভ ব্যাটারি। তো এই সমস্ত দুর্দান্ত সব ফিচার নিয়ে ইনফিনিক্স GT10 Pro ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এটার প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা, অলমোস্ট 20,000 টাকার আশেপাশে। পাশাপাশি এই ফোনটা আপনারা বাংলাদেশ মার্কেটেও পেয়ে যাবেন। এই ফোনটার প্রাইস বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 24 থেকে 25,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইনফিনিক্স GT10 Pro এই ফোনটিতে আসলে যা এই প্রাইস রেঞ্জের মধ্যে যা অফার করছে না, পুরাই মাখন। এটাই প্রথম GT সিরিজের বাজেট ফ্রেন্ডলি গেমিং মোবাইল। এই ফোনটিকে মূলত তরুণ গেমারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনটা মূলত দুইটা কালারে লঞ্চ করা হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক এবং সিলভার। দুইটা কালারের আউটলুকিং কিন্তু খুবই সুন্দর। ব্ল্যাক এবং ইয়েলো কালার কম্বিনেশনে ব্ল্যাক কালার মোবাইলটা হাতে নিলে গেমিং একটা ভাব আসে, এবং সিলভার কালার মোবাইলটাও কিন্তু দেখতে জোস। দুইটা কালারের এই মোবাইলটার রেয়ার প্যানেলটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মোবাইলটা মূলত একটা গেমিং ফোন। ফোনটা ডিজাইন এক কথায় আমার কাছে অসাধারণ। এই ফোনটার রেয়ার শেল বা ব্যাক প্যানেলটা ট্রান্সপারেন্ট হয়, এই ফোনটার লুক কিন্তু খুবই আকর্ষণীয়। এবং এই ফোনের রিয়ার শেলের ট্রান্সপারেন্ট গ্লাসটা কিন্তু প্লাস্টিক থাকা সত্ত্বেও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত আছে। এবং ব্যাক প্যানেলে একটা কাস্টমাইজযোগ্য এলইডি ইন্ডিকেটর রয়েছে, যেটা নোটিফিকেশন, চার্জিং এবং গেমিং এর সময় ব্লিঙ্ক করবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এবং এই ফোনটার উপরের দিকে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটা স্পিকার গিল। এবং এই ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন। না, এই ফোনটার পাওয়ার বাটনে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নাই। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এই ফোনটার ডিসপ্লেতে, যেটা খুবই ফাস্ট এবং একুরেট পাবেন। এবং এই ফোনটার নিচের দিকে আরও একটা স্পিকার গিল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে এবং মাইক হোল রয়েছে এবং 3.5mm হেডফোন জ্যাক আছে। এবং এই ফোনটার বাম দিকে রয়েছে একটা হাইব্রিড সিম স্লট, যেখানে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন, আর নয়তো আপনারা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের এমোলেড ডিসপ্লে, যেটা রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ। এবং এই ডিসপ্লের টপে একদম মাঝ বরাবর রয়েছে 5 হোল ক্যামেরা কাটআউট, যেই কাটআউটটা খুবই ছোট রাখা হয়েছে। এবং এই ডিসপ্লের ব্রাইটনেস রাখা হয়েছে 900 নিটস পিক ব্রাইটনেস, যেই ব্রাইটনেসে আপনারা আউটডোর এবং ইনডোরে খুবই ইজিলি ভাবে আপনারা ইউজ করতে পারেন। এবং আপনারা যদি ডিরেক্ট সানলাইটেও এই ফোনটাকে ইউজ করেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না। এবং 360 টাচ র্যাম্পলিং রেট থাকার ফলে কিন্তু এই ফোনটার টাচ রেসপন্স খুবই স্মুথ পাবেন। এবং এই ফোনটার ডিসপ্লের কালার কম্বিনেশন একদম অ্যাকুরেট পাবেন, এবং ভিউ অ্যাঙ্গেলের কোনো প্রকার ত্রুটি পাবেন না। যে কোনো ধরনের কন্টেন্ট দেখে আপনারা উপভোগ করতে পারবেন। ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকার ফলে কিন্তু ফোনটার সাউন্ড কোয়ালিটিও অসাধারণ। ফটো এবং ভিডিওগ্রাফির জন্য এই ফোনটিতে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যেটার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেলের স্যামসাং HM6 এর একটা সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই ক্যামেরা দিয়ে আপনারা ডে এবং লো লাইটে কিন্তু খুবই সুন্দর ছবি তুলতে পারবেন। এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 2.5 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়েও আপনারা খুবই সুন্দর সেলফি তুলতে পারবেন। এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1440p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটা ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুবই সুন্দর ছবি তুলতে পারবেন, এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব অসাধারণ ভিডিও করতে পারবেন। এবং এই ফোনটার ওভারঅল ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুবই অসাধারণ। এই প্রাইস সেগমেন্টে এই ফোনটার থিকনেস রাখা হয়েছে 8.1mm, যেটা এই গেমিং ফোন হিসেবে আমার কাছে ওভারঅল ঠিকঠাক মনে হয়েছে। এবং এই ফোনটার ওজন রাখা হয়েছে 187 গ্রাম। চিন বেজেল একদম নেরুই আছে, থাকছে IP53 রেটিং, যার ফলে হালকা পাতলা পানি, ছিটা ফুটো এবং ধুলাবলি থেকে ফোনটি সেফ থাকবে। তো এই মোবাইলের অপারেটিং হিসেবে থাকছে Android 13 এবং সফটওয়্যার হিসেবে থাকছে XOS 13। তো গেমিং মোবাইল হিসেবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটির 8050 একটা পাওয়ারফুল প্রসেসর, যেটা 6 nanometer বেজের একটা প্রসেসর। এবং জিপিও হিসেবে থাকছে মালি G77MC9। এবং এই ফোনটা 8GB এবং 256GB এই একটা ভেরিয়েন্টই মার্কেটে পাওয়া যাবে। তো এই SoC এবং 8GB র্যাম দিয়ে কিন্তু আপনারা আপনাদের ডে টু ডে যে কাজগুলো সেগুলো খুবই স্মুথলি করতে পারবেন, এবং মাল্টিটাস্কিং এবং আপনার ভারী গেমস একসাথে অনেকগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রকার ল্যাগের সমস্যায় আপনারা পড়বেন না। তো এই ফোনটা যেহেতু একটা গেমিং ফোন, এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু সব ধরনের গেম খুবই স্মুথলি হাই রেজুলেশনে খেলতে পারবেন। তো আপনারা যদি গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, তাহলে এই বাজেটের মধ্যে আমার কাছে বেস্ট একটা ফোন ইনফিনিক্স GT10 Pro এই ফোনটা দিয়ে আপনারা পাবজির মতো ভারী গেমসগুলো যেগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন খুবই স্মুথলি এবং হাই রেজুলেশনে খেলতে পারবেন। এবং আপনারা যদি লং টাইমেও গেমিং করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ল্যাগ বা হিকাপের সমস্যায় পড়বেন না। এবং আপনারা যদি এই ফোনটা দিয়ে একাধারে লং টাইম গেম খেলেন, তেমন একটা হিটিং ইস্যু কিন্তু পাবেন না, তেমন একটা গরম হবে না এই ফোনটা।
এবং এই ফোনটাতে থাকছে 5000 এমপিয়ারের একটা ম্যাসিভ ব্যাটারি এবং এই 5000 এমপিয়ারের এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকছে 45 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনারা মোটামুটি 1 ঘন্টার মতো এই ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। তো এই 5000 এমপিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি যদি ভারী ইউজার হয়ে থাকেন তাহলে 1 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা মিডিয়াম টু লাইট ইউজার আছেন তারা মোটামুটি 2 দিন পর্যন্ত এই ব্যাটারি থেকে ব্যাকআপ পাবেন। এবং এই ফোনটা যারা ইন্ডিয়া থেকে কিনবেন তাদের মধ্যে প্রথম 5000 ক্রেতা একটা গেমিং কিট বক্সে এক জোড়া ফিঙ্গার গ্লাভস, এক জোড়া শোল্ডার টিকার পাবেন। তো এই ফোনটা কিন্তু 20,000 টাকার মধ্যে গুড একটা ডিল হতে পারে। যদি আপনারা গেমিংয়ের জন্য একটা ফোন খুঁজছেন তাহলে এই ফোনটা কিন্তু আপনার চোখ বুঝে অনায়াসে নিতে পারেন, কারণ এই ফোনটা মূলত একটা বাজেট ফ্রেন্ডলি ফোন। মাত্র 20,000 টাকার মধ্যে অনেক কিছু ফিচার, অনেক কিছু কিন্তু অফার করছে। তো আপনারা যদি এই ফোনটা নিতে চান তাহলে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তো দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।